ওয়েলকাম এভরিওয়ান। তোমাদের সকলকে কারেন্ট অ্যাফেয়ার্স এক্সপার্ট ইউটিউব চ্যানেলে স্বাগত। আমি সন্দীপন স্যার। আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক আমি তোমাদের সঙ্গে আলোচনা করব, যেটা রিসেন্ট হয়েছে। অর্থাৎ ভারতবর্ষে যে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ যেটা ছিল, সেই ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের সংখ্যা কিছু বেড়েছে এবং যেটা কেন্দ্রীয় সরকার বা ইউনিয়ন ক্যাবিনেট যেটাকে অ্যাপ্রুভ করেছে বা অনুমোদন করেছে। নতুন কিছু ভাষাকে তোমার কি ঘোষণা করা হয়েছে, ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ হিসাবে ঘোষণা করা হয়েছে। ঠিক আছে? তো এটা সম্বন্ধে আমরা একটু আলোচনা করব। প্রথমত দেখো এখানে কি রয়েছে, ইনফরমেশন গুলো ভালো করে দেখো। এখানে আমি ছোট করে বলতে পারতাম, বাট একটু ডিটেলস আমি এখানে আলোচনা করছি। বলছে এই যে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ, ভালো করে দেখো। এই ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ বলছে যে with independent tradition and rich literary history that continue to influence various literary style and philosophical text। অর্থাৎ রাইট সাইডে দেখো, আমার এখানে আমি বাংলাতে দিয়েছি। অর্থাৎ ধ্রুপদী যে ভাষাগুলি হলো আমাদের যে স্বাধীন ঐতিহ্য এবং একটি সমৃদ্ধি সাহিত্য ইতিহাসে আমার প্রাচীন যে ভাষা, যা বিভিন্ন সাহিত্য শৈলী বা আমাদের দেশের যে প্রাচীন বিভিন্ন সাহিত্য এবং দার্শনিক যে গ্রন্থগুলোকে প্রভাবিত করে চলেছে, সেগুলোর ক্ষেত্রেই আমরা নর্মালি ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ হিসাবে বলতে পারি। তারপরে কি বলেছে, দ্য গভর্নমেন্ট ফার্স্ট ইন্ট্রোডিউস দ্য কনসেপ্ট অফ ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ অক্টোবর 2004 বাই কনফারিং দিস স্ট্যাটাস টু তামিল। তাহলে আমাদের দেশে প্রথম ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ হিসাবে কবে ঘোষিত হয়? অক্টোবর 2004। এবং সেটা কোন ভাষাকে দেয়া হয়েছিল? তামিল ভাষাকে প্রথম শাস্ত্রীয় ভাষা বলে অনুমোদন করা হয়েছিল। নেক্সট কি বলেছে, earlier 5 other languages also enjoyed classical status। সংস্কৃত 2005, মানে অন্যান্য যে অ্যাকচুয়ালি প্রথমে আমাদের ছখানা ভাষা এর আগে ছিল। তাহলে প্রথমটা অ্যানাউন্সমেন্ট হয় 2004, এরপরে আরো 5টা অ্যাড হয়েছে। তো এই রিসেন্টলি 5টা নতুন অ্যাড হওয়ার পূর্বে আমাদের দেশে টোটাল ছিল 6টা। এবার রিসেন্টলি নতুন 5টা অ্যাড হলো। তো 6টা কি কি? প্রথমত তামিল বললাম 2004-এ, কন্নড় হলো 2005, এই সরি সরি সংস্কৃত হলো 2005, কন্নড় হলো 2008, তেলেগু হলো 2008, মালায়ালাম হলো 2013, আর ওড়িয়া হলো 2014। মানে ওই লিস্ট অনুযায়ী উড়িয়া ছিল লাস্ট ভাষা 2014-তে, যারা কিনা ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ হিসাবে ঘোষিত হয়। এবং মনে রাখবে কি বলেছে, language as classical have evolved. The current framework as revised in 2024 by the linguistic expert committee under সাহিত্য একাডেমি। অর্থাৎ আমরা জানি যে আমাদের দেশে এই যে সাহিত্য একাডেমি যে অর্গানাইজেশন, এই সাহিত্য একাডেমি অর্গানাইজেশনের অধীনে একটি কমিটি রয়েছে। কমিটিটার নাম কি? এলইসি, অর্থাৎ লিঙ্গুইস্টিক এক্সপার্ট কমিটি। যেটা কার অধীনে? সাহিত্য একাডেমির অধীনে। তো এই সাহিত্য একাডেমির অধীনে এই মানে বিশেষজ্ঞ যে কমিটি, মানে ভাষাগত যে বিশেষজ্ঞ কমিটি, তারাই তোমার বিভিন্ন বিষয়ের উপর ডিপেন্ড করে এটাকে অ্যানাউন্সমেন্ট করে বা ঘোষণা করে। এবং তাদের কিছু রিভাইস হয়েছে 2024-এ, এবং সেই রিভাইস অনুযায়ী আমরা মেনলি কয়েকটা বিষয়ের উপর জোর দিই যে কোন ভাষাটা ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ হবে, সেই বিষয়গুলোর উপর নির্ভর করে। এবার কি বলেছে সেই বিষয়গুলো দেখো এখানে আলোচনা করা হয়েছে। একে যেমন বলেছে, হাই অ্যান্টিকুইটি অফ দ্য ল্যাঙ্গুয়েজেস, আর্লি টেক্সট রেকর্ডেড হিস্ট্রি ওভার এ পিরিয়ড 1500 ইয়ার্স টু 2000 ইয়ার্স। অর্থাৎ 1500 থেকে 2000 বছরের মধ্যে ভাষার যে প্রাথমিক পাঠ্য বা লিপিবদ্ধ ইতিহাসের প্রাচীনত্বের উপর নির্ভর করে কোন ভাষা ক্লাসিক্যাল হবে বা হবে না সেটা ডিপেন্ড করে। সেকেন্ড কি বলেছে, এ বডি অফ অ্যানসিয়েন্ট লিটারেচার or text which is
কনসিডার এ হেরিটেজ বাই গভর্নমেন্ট অফ স্পিকার, অর্থাৎ প্রাচীন সাহিত্য পাঠের একটি অংশ বা একটা বডি যা বক্তাদের প্রজন্মের দ্বারা, মানে যারা এখানে তোমার স্পিকার রয়েছে, জেনারেশন অফ স্পিকার বা বক্তাদের যে প্রজন্মের দ্বারা একটি ঐতিহ্য হিসাবে এটা কি হবে, বিবেচিত হতে হবে। ৩ নম্বরে বলেছে দ্য ল্যাঙ্গুয়েজ মাস্ট হ্যাভ এ distinct and original literary tradition not derived from another speech community। মানে এই যে ভাষাটা, যেটা তোমার ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ হবে, সেই ভাষার একটা স্বতন্ত্র এবং মৌলিক সাহিত্য ঐতিহ্য থাকতে হবে। এটা কখনো অন্যান্য মানে স্পিচ কমিউনিটি থেকে এটা যেন, বা কমিউনিটি বা সম্প্রদায় থেকে যেন এটা মানে উদ্ভূত না হয় বা না আসে। মানে এই ভাষার একটা স্বতন্ত্র এবং মৌলিক সাহিত্য ঐতিহ্য থাকতে হবে, তবেই সেটা সম্ভব। আর কি বলেছে, নলেজ, টেক্সট, স্পেশালি প্রোজ টেক্সট, ইন অ্যাডিশন টু পোয়েট্রি, এপিগ্রাফিক্যাল অ্যান্ড ইনস্ক্রিপশনাল এভিডেন্স। অর্থাৎ জ্ঞানের পাঠ্য, বিশেষ করে গদ্য পাঠ এবং কবিতা ছাড়াও, মানে এখানে শুধু গদ্য পাঠ বা কবিতা ছাড়াও তোমার বলেছে কি শিলালিপি এবং শিলালিপির প্রমাণের উপর নির্ভর করে কোন ভাষাটা ধ্রুপদ হবে কিনা সেটা বলা যেতে পারে। আর কি বলেছে, দ্য ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজেস অ্যান্ড লিটারেচার কুড বি ডিস্টিংক্ট ফ্রম দেয়ার কারেন্ট ফর্ম অর কুড বি ডিসকন্টিনিউ উইথ ল্যাটার ফর্মস অফ দেয়ার অফশুট। অর্থাৎ ধ্রুপদী যে ভাষা এবং সাহিত্য তাদের যে বর্তমান যে ফর্ম থেকে আলাদা হতে পারে বা তাদের শাখাগুলি পরবর্তী ফর্মগুলোর সঙ্গেও বিচ্ছিন্ন হতে পারে। তো এই বিষয়গুলোর উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের বলা হয়েছে। আর কি বলেছে, বলছে দ্য ইউনিয়ন ক্যাবিনেট হ্যাজ গ্র্যান্টেড দ্য স্ট্যাটাস অফ ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ টু 5 ল্যাঙ্গুয়েজেস। অর্থাৎ রিসেন্টলি ইউনিয়ন ক্যাবিনেট 5টা ভাষাকে নতুন করে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ বলে ঘোষণা করলো। এই 5টা ভাষা কি কি, মারাঠি, বেঙ্গলি, পালি এবং প্রকৃত বা প্রাকৃত and Assamese. With this, the number of languages on the list nearly doubles from 6 to 11। মানে 6 থেকে 11 হলো। তার মানে আগে ছিল 6টা, এবার এই 5টা নতুন ভাষা অ্যাড হয়ে আমাদের টোটাল দাঁড়ালো 11টা ভাষা দাঁড়ালো। And this status will promote these languages, their cultural preservation, academic research and overall recognition of linguistic heritage। অর্থাৎ এই যে মর্যাদা, মানে এই যে তোমার ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ হিসেবে ঘোষিত হলো, তাতে এই ভাষা তাদের যে সাংস্কৃতিক সংরক্ষণ, তারপরে একাডেমিক যে গবেষণা এবং ভাষাগত ঐতিহ্যের সামগ্রিক স্বীকৃতিকে আরো উন্নীত করবে বলে বলা হয়েছে। ওকে, এবার দেখো এই যে আমাদের ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ বলে ঘোষণা করা হলো, এতে আমাদের বেনিফিটটা কি বা আমরা এখান থেকে কি কি সুবিধা পেতে পারি। বেশ কিছু সুযোগ সুবিধা, যেমন এখানে বলছে কনফারিং ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ স্ট্যাটাস টু ল্যাঙ্গুয়েজ লাইক মারাঠি, মানে যে ভাষাগুলো নতুন অ্যাড হলো, পালি, তারপরে তোমার প্রাকৃত, আসামিজ অ্যান্ড বেঙ্গলি, উইল প্রমোট দিস ল্যাঙ্গুয়েজেস their cultural preservation, academic research and overall recognition of linguistic heritage। And second কি বলেছে, the move will enhance awareness of the language and strengthen the linguistic identity of speaker, fostering pride in their language's contribution to national and global culture। অর্থাৎ কি বলেছে, এই যে পদক্ষেপ, মানে এই যে ভাষা ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ বলে ঘোষণা করেছে, এর ফলে ভাষার যে সচেতনতা বৃদ্ধি করবে এবং ভাষাভাষী যারা লোক তাদের যে পরিচয়, এই পরিচয়কে আরো শক্তিশালী করবে এবং দেশে এবং বিশ্বে, অর্থাৎ জাতীয় এবং বিশ্ব সংস্কৃতিতে তাদের যে ভাষার যে অবদানের জন্য এটা কি করবে, গর্বিত করবে।
3 নম্বরে কি বলেছে? ইট উইল এনশিওর দ্যাট অ্যান্সিয়েন্ট লিটারেরি টেক্সট, manuscript and works are conserved. Digitization of ancient manuscript will make them accessible for future generation of scholar. অর্থাৎ এটা মানে নিশ্চিত করবে যে প্রাচীন সাহিত্যের যে পাঠ্য পাণ্ডুলিপি এবং রচনাগুলিকে সংরক্ষণ করা হবে এবং প্রাচীন যে পাণ্ডুলিপি যেগুলোকে ডিজিটালাইজেশন করা হবে, কেন ভবিষ্যতের প্রজন্মে যে সমস্ত পণ্ডিত মানুষদের জন্য এটাকে আরো ডিজিটাল করে তোলা হবে। কোনগুলো? এই প্রাচীন যে পাণ্ডুলিপিগুলো রয়েছে সেগুলোকে ডিজিটালাইজেশন করা হবে, যাতে আগামী দিনে ভবিষ্যৎ প্রজন্মে যে সমস্ত পণ্ডিত মানুষ বা বিশিষ্ট মানুষরা আসবে তারা যাতে এটাকে নিয়ে গবেষণা করতে পারে, তার জন্য এগুলোকে ডিজিটালাইজেশন করে তোলা হবে এবং সংরক্ষণ করা হবে। পরেরটা দেখো কি বলেছে আমাদের। পরে বলছে যে ইট উইল ট্রিগার এস্টাবলিশমেন্ট অফ ডেডিকেটেড রিসার্চ ইনস্টিটিউশন, ট্রান্সলেশন এফর্টস অ্যান্ড পাবলিকেশন অফ টেক্সট। স্টুডেন্ট পারসুইং হায়ার স্টাডিজ ইন ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজেস ক্যান বেনিফিট ফ্রম স্কলারশিপ। অর্থাৎ বিভিন্ন গবেষণা যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানে প্রতিষ্ঠা করা এবং অনুবাদ প্রচেষ্টা করা এবং পাঠ্য প্রকাশকে আরো কি করবে? আরো এগিয়ে নিয়ে যেতে পারবে বা ট্রিগার যেটা করবে। এবং শাস্ত্রীয় ভাষায় উচ্চতর অধ্যয়নরত শিক্ষার্থীরা, মানে এই যে শাস্ত্রীয় ভাষা মানে বাংলা বা যে সমস্ত তামিল, তারপরে মালায়ালাম, উড়িয়া, পালি যে ভাষাগুলো ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ, এগুলোকে নিয়ে যারা আগামী দিনে গবেষণা করবে বা পড়াশোনা করবে, সেই সমস্ত শিক্ষার্থীরা যাতে এই ধরনের মানে ভাষাগুলো বা বিভিন্ন বৃত্তি থেকে যাতে উপকৃত হতে পারে, তার জন্য এগুলোকে সংরক্ষণ করা হবে। আর বলছে ট্র্যাডিশনাল ক্রাফটস, ট্র্যাডিশনাল আর্টস, রিচুয়ালস অ্যান্ড ফেস্টিভ্যাল অ্যাসোসিয়েটেড উইথ দ্য ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ উইল বি সেফগার্ডেড। অর্থাৎ এই যে ধ্রুপদীর যে ভাষার সঙ্গে সম্পর্কিত যে ঐতিহ্যবাহী যে আমাদের শিল্প, মানে ট্র্যাডিশনাল যে আর্ট বা আমাদের যে নিজস্ব যে শিল্প, তারপরে আমাদের যে আচার, মানে বাঙালিদের যে শিল্প, তার আচার এবং তার উৎসবগুলিকে রক্ষা করা হবে। তার মানে বাংলা ভাষার বললে বাংলার যে শিল্প, আচার এবং উৎসবগুলোকে রক্ষা করা হবে। যদি এটাই তুমি পালি ভাষায় দেখতে চাও তাহলে পালিদের জন্য হবে। বিভিন্ন ভাষার যে ঐতিহ্যবাহী ভাষা সম্পর্কিত যে সমস্ত মানুষরা রয়েছে বা যে ভাষায় মানুষ বাংলা ভাষা যারা কথা বলে, তাদের যে শিল্প, তাদের যে আচার, উৎসব, এগুলোকে রক্ষা করে। আর কি বলেছে? বলছে not only enrich cultural identity but also created significant economic opportunities. কি বলছে? এটা শুধুমাত্র মর্যাদা প্রদান, শুধুমাত্র সাংস্কৃতিক পরিচয়কেই যে সমৃদ্ধ করে না, সঙ্গে আর কি হয়? উল্লেখযোগ্য অর্থনৈতিক সুযোগও তৈরি করে। তার মানে এই যে আমাদের যে ভাষাকে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ বলে আমাদের যে ঘোষণা করে, সেটা শুধুমাত্র সাংস্কৃতিক পরিচয়কেই যে সমৃদ্ধ করে তা নয়। সুতরাং এর সঙ্গে মনে রাখবে অর্থনৈতিকও সুযোগ রয়েছে, অর্থনৈতিক অবস্থাও কিন্তু ডেভেলপমেন্ট হতে পারে এটার ফলে। এখানে এটাই বলা হয়েছে। এরপরে দেখো আমাদের কি বলেছে। বলছে ইন দ্য ট্যুরিজম সেক্টর কালচারাল হেরিটেজ linked to these languages can attract visitors, enhancing local economies and providing job in event management, tourism and hospitality. তাহলে জায়গাগুলো দেখো আমাদের খুব ভালো করে বুঝবে। বলছে শুধু পর্যটন খাতে এই ভাষার সাথে যুক্ত যে সাংস্কৃতিক যে ঐতিহ্য, এটা দর্শকদের যেমন আকৃষ্ট করতে পারে, তেমনি স্থানীয় যে অর্থনীতিকে উন্নতও করতে পারে। তার মানে এই যে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ, এই ল্যাঙ্গুয়েজ ঘোষণার ফলে আমাদের কিন্তু পর্যটন খাতেও কিন্তু ডেভেলপমেন্ট হবে।
একটু আগে আমি যেটা বলছিলাম অর্থনৈতিকভাবে যেমন আমাদের ডেভেলপমেন্ট হবে, তার মধ্যে একটা পার্ট হলো পর্যটন খাত বা ট্যুরিজম সেক্টর। সেই ট্যুরিজম সেক্টরে এই ভাষার সঙ্গে যুক্ত যে আমাদের যে ঐতিহ্য, দর্শকদের আকৃষ্ট করতে পারে এবং এর ফলে কি হচ্ছে? স্থানীয় যে অর্থনৈতিক অবস্থা সেটার উন্নত হবে। ফলে তোমার ইভেন্ট ম্যানেজমেন্টে যারা কাজ করে এবং পর্যটন ব্যবস্থার সঙ্গে যারা যুক্ত বা হসপিটালিটি ম্যানেজমেন্টের সঙ্গে যারা যুক্ত, এই সমস্ত সেক্টরে আরো বেশি করে চাকরির সংখ্যা বাড়বে বলে সেটা বলা হয়েছে। আর কি বলেছে? এন্টারপ্রেনিউরস ক্যান ক্রিয়েট স্টার্টআপ or business focus on language learning platforms, educational tools, heritage tourism, and language based publishing which can generate employment. তাহলে এন্টারপ্রেনিউরশিপ অর্থাৎ উদ্যোক্তারা কি করবে? নতুন নতুন স্টার্টআপ যেটা শুরু করতে পারবে, অর্থাৎ উদ্যোক্তারা ভাষা শেখার প্ল্যাটফর্ম, তারপরে বলছে শিক্ষামূলক যে সরঞ্জাম, আমাদের যে ঐতিহ্য, পর্যটন এবং ভাষাভিত্তিক যে প্রকাশনার উপর তারা দৃষ্টি দিতে পারবে এবং এই রিলেটেড বিভিন্ন স্টার্টআপ তারা ওপেন করতে পারবে বা ব্যবসা তৈরি করতে পারবে। এই স্টার্টআপ এবং ব্যবসা যখন তৈরি হবে এই ধরনের সরঞ্জাম, ঐতিহ্য, পর্যটন এই সমস্ত বিষয়ের উপর, ফলে নতুন করে কর্মসংস্থান সৃষ্টি হবে বলা হচ্ছে। আর কি বলেছে আমাদের? বলছে ইন্ডিয়া ইজ ওয়ান অফ দ্য মোস্ট linguistically diverse countries in the world with over 121 languages and more than 19,500 languages or dialects spoken as mother tongue. অর্থাৎ 121টিরও ভাষা বেশি ভাষা বর্তমানে আমাদের দেশে রয়েছে এবং বলছে 19,500, অর্থাৎ আমাদের এখানে যেটা বলা হয়েছে 19,500 টিরও বেশি ভাষা বা উপভাষা, মাতৃভাষা, কথ্য সহ ভারত বিশ্বের সবচেয়ে ভাষাগতভাবে ঐতিহ্যময় দেশগুলির মধ্যে একটি। মানে যে দেশে এতগুলি ভাষার মানুষ ব্যবহার করে থাকে এবং এতগুলি উপভাষাও তোমার রয়েছে। ঠিক আছে? ভারতবর্ষে। However, only a few of these languages enjoy a special classical language status. On Thursday, the Union Cabinet approved giving the status of classical language to 5 more language. নামগুলো আগেও বললাম, মারাঠি, বেঙ্গলি, পালি, তারপরে তোমার প্রাকৃত, আসামিস। অর্থাৎ এই যে ভাষাগুলোর মধ্য থেকে কিছু ভাষাকে, বিশেষ কিছু ভাষাকে ধ্রুপদী ভাষা হিসাবে ঘোষণা করেছে কেন্দ্রের যে মন্ত্রিসভা। তার সংখ্যাগুলো বললাম, নামগুলো বললাম। আর এই মুহূর্তে টোটাল কত দাঁড়িয়েছে? 6 থেকে বেড়ে 11টা এসে দাঁড়িয়েছে। ওকে। আর আমাদের কি বলেছে? এই যে ল্যাঙ্গুয়েজের যে মর্যাদা যেটা পেয়েছে, সেই নিউ ল্যাঙ্গুয়েজ গেট ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ, এটা অলরেডি আমরা আলোচনা করেছি। ঠিক আছে? আর কি বলেছে? যেমন এখানে একটা উল্লেখ করেছে পয়েন্ট, দ্য সেন্টার অ্যাডেড 5 ল্যাঙ্গুয়েজ, বললাম এটা যে 5টা ভাষাকে যুক্ত করেছে। And this move is a component of the government continue initiative to protect and advance India's rich linguistic and cultural legacy. Okay? অর্থাৎ আমাদের যে তোমার এই যে পদক্ষেপ, তাতে ভারতের যে সমৃদ্ধ ভাষাগত এবং সাংস্কৃতিক যে উত্তরাধিকার রক্ষা এবং অগ্রসর করার জন্য সরকারের এই উদ্যোগের একটি উপাদান হিসাবে এটা আমরা বলতে পারি। আর the decision advance the current system of classical language status initially introduced, এর আগেও বলেছি ইন্ট্রোডিউস হয়েছিল কবে? 2004, recognize languages with deep historical and cultural significance. The 5 new classical language Pali spoken in some part of India. তাহলে পালি আমাদের কোথায়? ভারতবর্ষের কিছু অংশে পালি ভাষা ব্যবহার হয় এবং as well as in লাউস, লাউসে ব্যবহার হয়, মায়ানমারে হয়, শ্রীলঙ্কাতে হয়, থাইল্যান্ডে হয় এবং ভিয়েতনামে হয়। তার মানে এই দেশগুলোতেও আমাদের এই ভাষা বা পালি ভাষা ব্যবহার করা হয়ে থাকে। তার মানে এইটা খুব গুরুত্বপূর্ণ। And Assamese
and Bengali and Marathi the most commonly spoken languages. আসামিজ হলো আসাম রাজ্যের মানুষরা কথা বলে থাকে, এবং বেঙ্গলি ওয়েস্ট বেঙ্গল, তার কিছু অংশ ত্রিপুরা, এবং মারাঠি যদি বলি আমরা মহারাষ্ট্রে এই ভাষাতে মানুষ কথা বলে থাকে। এরপরে দেখো, some institution like those in Allahabad and Patna teach it, মানে ভারতবর্ষের যে কিছু ইনস্টিটিউশন, তাদের মধ্যে এলাহাবাদ, পাটনা, যারাও কিনা এই ভাষাগুলোতে পড়িয়ে থাকে। অ্যান্ড ইট ইজ ল্যাঙ্গুয়েজ ইউজড ইন দ্য সারমনস অব দ্য বুদ্ধ, এবং এই কিছু প্রতিষ্ঠান যেমন এলাহাবাদ, পাটনা, এটি এই ধরনের ইউনিভার্সিটি বা বিভিন্ন ইনস্টিটিউশনগুলোতে এই ভাষায় পড়ানো হয়ে থাকে, এবং এটি বুদ্ধের উপদেশে ব্যবহৃত একটি ভাষা হিসাবেও বলা হয়ে থাকে। এবং বলছে তামিল, সংস্কৃত, তেলেগু, কান্নাড়, মালায়ালাম অ্যান্ড ওড়িয়া ওয়ার দ্য ল্যাঙ্গুয়েজ দ্যাট প্রিভিয়াসলি হ্যাড দিস লেভেল, মানে এর আগে আমাদের এই ভাষাগুলো ছিল এই ভাষা হিসাবে, ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ হিসাবে। and Odia became the final languages to receive the status in 2014, মানে 2004-এ আমাদের যেমন কোন ভাষাটা স্বীকৃতি পেয়েছিল প্রথম, এটা তোমরা কমেন্ট করবে কমেন্ট বক্সে। আর আমি এখানে বললাম আগে যে 6টা ছিল, এই 6টার মধ্যে লাস্ট কোনটা স্বীকৃতি পেয়েছিল? ওড়িয়া 2014-তে। ভালো করে দেখো, প্রথমটা 4-এ, তার 10 বছর পর 14-তে লাস্ট তোমার তখন অ্যাড হয়েছিল উড়িয়া, 6 নম্বর ভাষা। এর আবার ঠিক 10 বছর পর 2024-এ আরো নতুন 5টা অ্যাড হলো, দিয়ে টোটাল সংখ্যা কটা গিয়ে দাঁড়ালো? তোমার 11খানা গিয়ে দাঁড়ালো। ওকে, আর এর ফলে কি সুবিধাটা? এই ভাষা তোমার কালচারাল ল্যাঙ্গুয়েজ ঘোষণা করলে পরে বলছে ওয়ান্স ল্যাঙ্গুয়েজ ইজ নোটিফাইড অ্যাজ এ ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ, দ্য এডুকেশন মিনিস্ট্রি প্রোভাইড সার্টেন বেনিফিটস টু প্রমোট ইট, মানে ভারতের যে এডুকেশন মিনিস্ট্রি, তারা কি করবে? কিছু প্রোভাইড করবে সুবিধা, যাতে এই ভাষাগুলোকে প্রমোট করা যায় এই ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ ঘোষণা করার ফলে। কি বলেছে? এস্টাবলিশড ইন 2020 থ্রু অ্যান অ্যাক্ট অফ পার্লামেন্ট টু প্রমোট সংস্কৃত। 2020 এই আইন অনুযায়ী পার্লামেন্টে একটা মানে সেন্ট্রাল ইউনিভার্সিটি এস্টাবলিশড হয়েছে 2020-তে। তো এই অ্যাক্ট অনুযায়ী যেমন সংস্কৃত ভাষাকে প্রমোট করবার জন্য এটা করা হচ্ছে। তেমনি কি বলেছে? দ্য সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ক্লাসিক্যাল তামিল ওয়াজ সেট আপ টু ফেসিলিটেট দ্য ট্রান্সলেশন of ancient Tamil text, promote research, and offer courses for university student and language scholar of Tamil. তার মানে দেখো, যেই ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ ঘোষিত হয়েছে, ভারত সরকার সংস্কৃত ভাষার উপরে ইউনিভার্সিটি ওপেন করেছে, এবং প্রাচীন যে তামিল যে গ্রন্থের অনুবাদ সুবিধার্থে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র এবং স্টুডেন্টদের এবং তামিল ভাষার পণ্ডিতদের জন্য গবেষণার ব্যবস্থা করেছে, এবং তাদের জন্য সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ক্লাসিক্যাল তামিল প্রতিষ্ঠিত হয়েছে। তার মানে বিভিন্ন সুযোগ সুবিধা তাদেরকে প্রদান করা হবে যখনই এই কোনো ভাষা ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ হিসাবে ঘোষিত হয় তখন। ওকে, আর কি বলেছে? দ্য সেন্টার ফর এক্সিলেন্স ফর স্টুডেন্ট ইন ক্লাসিক্যাল Kannada, Telugu, Malayalam, and Odia were also established under the Central Institute of Indian Languages in Mysore. আমাদের মাইশোরতে যে সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজের অধীনে তোমার এই ধ্রুপদ বা ধ্রুপদী যে ক্লাসিক্যাল যে ল্যাঙ্গুয়েজ, তার অধীনে কান্নাড়, তেলেগু, মালায়ালাম এবং উড়িয়াতে অধ্যয়নের জন্য এই ধরো কেন্দ্রগুলো প্রতিষ্ঠা করা হয়েছিল। In addition to those initiatives, several national and international awards have been instituted to recognize, অর্থাৎ এই উদ্যোগে ছাড়াও এই বিভিন্ন ক্লাসিক্যাল ভাষাতে ভালো কাজের জন্য বা স্বীকৃতির জন্য এবং উৎসাহিত করার জন্য বেশ কিছু ন্যাশনাল অ্যাওয়ার্ড এবং ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডও তোমার চালু করা হয়েছে। আর কি বলেছে আমাদের এখানে?
benefits extended to classical languages by the Ministry of Education include national awards for classical language, chair in universities, and center for promotion of ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ ভারতের তোমার যে শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষা মন্ত্রক ধ্রুপদী ভাষার জন্য বা ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের জন্য তোমার কিছু জাতীয় পুরস্কার, তারপরে বিশ্ববিদ্যালয় প্রধানের যে পদ এবং শাস্ত্রীয় ভাষার জন্য যে প্রচার কেন্দ্র, এগুলো সব চালু করে। কখন সেটা? যদি কিনা কোনো ভাষা ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ হয়, তাহলেই এই সুবিধাগুলো আমাদের প্রদান করা যেতে পারে। ঠিক আছে? তো আমি এটা ডিটেইলস নিয়ে আলোচনা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং আগামী দিনে এইটার উপরে কোনো না কোনো কোয়েশ্চেন তোমরা পরীক্ষায় পাবেই। সেটা রেলের পরীক্ষা হোক বা আগামী দিনে স্টাফ সিলেকশনের কোনো পরীক্ষা হোক, বিভিন্ন পরীক্ষাতে এইগুলো তোমরা পাবেই। ঠিক আছে? যদি তোমাদের ভালো লাগে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে। এবং আরেকটা ইনফরমেশন তোমাদেরকে দিই, আমি নতুন একটা ব্যাচ চালু করতে চলেছি শুধুমাত্র স্ট্যাটিক জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স এর উপরে। যদি তোমরা কেউ মানে ইচ্ছুক থাকো পড়বে, তাহলে আমার যে মোবাইল নাম্বার 9804076558 নাম্বারে যোগাযোগ করতে পারো। সকলে ভালো থেকো। বাই, টাটা।